এত রাত্রে হলো কি করতেছিলি? কিসের সম্পর্ক তক? এই, চুপ করে আসুস কেন? জবাব দে, জবাব দে। আমারও কিছু কথা আছে আব্বা। কি কথা আছে ক। আমার দ্বারা এই অভাবে সংসার করা সম্ভব না। দিনের পর দিন না খায় থাকি, তার মধ্যে মায়াটার মুখে ঠিকঠাক মতো একটু ভাত দিতে পারি না। এটা কি সংসার কয়? আমি যেটা কইতেছি সেটা মন দিয়া শোন। হ্যালো সাহেব, তুমি এটা কি করছো? এখন রাত বাজে কয়টা? বিশ্বাস করো ময়না, আমি আমার দুইটা চোখের পাতা এক করতে পারতেছি না। চোখ বন্ধ করলে শুধু আমাদের ছবিগুলি আমার চোখে ভাসে। তোমার দুটা পায়ে ধরি, আমার সাথে এমন করো না। আমার স্বামী নিয়ে সন্তান নিয়ে সংসার করতে দাও। তুমি তোমার স্বামী সন্তান নিয়ে সুখে শান্তিতে সংসার করবা, আর আমি তোমার পথচায় নিঃস্ব হমু? এটা তো হয় না। তাহলে তুমি কি চাও? আমার তো তেমন আহামরি চাওয়ার কিছুই নাই। আমি তোমারে চাই, তোমার এনে একটা সুন্দর সংসার করতে চাই। সাহেব, আল্লাহ রাস্তায় আমার মেয়েটার দিকে তাকা হইলো, আমার একটু দয়া করো। তোমার তো আমি কইছি, তোমার মেয়ে মানে আমার মেয়ে। তোমার মেয়ের আমি আমার নিজের মেয়ের মতো করে বড় করবো। তুমি তোমার মেয়েরে নিয়ে আমার কাছে চলে আসো। এটা তো হয় না, সমাজ আছে। তাছাড়া আমার স্বামী আমার অনেক ভালোবাসে। তোমার স্বামী তোমারে ভালোবাসে, আর আমি কি তোমারে ভালোবাসি না? তোমার স্বামীর চাইতে অনেক বেশি ভালোবাসা তোমার আমি দিব, অনেক ভালো রাখবো। আমি পারবো না, দয়া করে তুমি আর আমার ফোন দিও না। ঠিক আছে, দিলাম না ফোন তোমারে, কোনো সমস্যা নাই। কিন্তু মাঝে মধ্যে তোমার মোবাইলে কিন্তু আমি আমাদের আবার পুরোনো ছবিগুলি পাঠিয়ে দিতে পারি। সেই ছবিগুলি যদি তোমার জামাই দেখে, তখন কিন্তু আমার কিছু করার থাকবো না। না না না, আল্লাহর দোহাই লাগে, তুমি এমন করো না। শোনো, মানুষের সংসার ভাঙা কিন্তু ভালো না। আমার সংসারটা তুমি ভাঙো না। কে কে আমার সংসার ভাঙবো? কি কই, কে কি ভাঙতে চায়? তুমি এত রাত্রে কার লগ কথা কইতাছিলা? আমি কথা কইতাছি? এই, আমি কার লগে কথা কইতাছি? তুমি কি উল্টাপাল্টা স্বপ্ন দেখছো নাকি? দেই, তোমার ফোনটা দেখি। ফোন দেখতে হইবো কেন? আমার তুমি বিশ্বাস করো না? আমি তোমার বিশ্বাস করি, বিশ্বাস করি বইলাই ফোনটা দেখতে চাইছি। ফোনটা দেখি, না দিমু না। ফোনটা দেখি। সায়েম, হ্যাঁ, আমার তো আগেই সন্দেহ হয়েছিল যে তোমার তো সায়েম নামের কোনো খালতো ভাই নাই। এত রাত্রে হলো কি করতেছিলি? কিসের সম্পর্ক তক? এই, চুপ করে আসুস কেন? জবাব দে, জবাব দে। হ, ও আমার প্রেমিক, আমার পুরাতন প্রেমিক। আরাম জাতি, পুরান প্রেম উঠতে উঠছে না? পুরান প্রেম উঠতে উঠছে। আরাম জাতি, তোরে বাঁচায় রাখলাম, তোরে মেরালাম, তোরে তোরে মা ছাড়া দাও। করো জামাই, ওরে আমি শেষ করলাম। পুরাতন প্রেম, হ্যাঁ, পুরাতন প্রেম। তোর যাইতে কইছি না? যা ঘর যা, যা বুঝার সকালে বুঝো। বৌমা, তুমি আমার লগে আসো, আসো। খারাপ হইছে কি? আয়। বিএন সাহেব, আপনি মুরব্বী, আপনিই বলেন আমি এখন কি করুম। বিয়াই সাহেব, আমি কি করবো? আপনি মুরবি মানুষ, আপনি আপনার মায়েরে বুঝাই দেওয়া যান। আমার পোলায় তোর কম ভালোবাসে না। তাছাড়া অগ একটা ফুটফুটে মায়া আছে। এখন এইসব কারণে যদি সংসার ভাঙে, তাহলে গ্রামের মানুষে কি করবো? ময়না, বাপ হিসাবে আমি তোরে কইতাছি, মন দিয়া সংসার কর। এইসব কথা যেন আমি আর ভবিষ্যতে না শুনি। আমারও কিছু কথা আছে আব্বা। কি কথা আছে ক। আমার দ্বারা এই অভাবে সংসার করা সম্ভব না। দিনের পর দিন না খায় থাকি, তার মধ্যে মায়াটার মুখে ঠিকঠাক মতো একটু ভাত দিতে পারি না। এটা কি সংসার কয়? আমি যেটা কইতেছি সেটা মন দিয়া শোন, মন দিয়া সংসার কর। আরে রানা তো ভালো ছেলে, ঠিক আছে, সংসারে অভাব আছে, আজকে আছে অভাব, কালকে তো থাকবে না। মন দিয়া সংসার কর। ভাতের কষ্ট যে কি কষ্ট, এটা আমি তোমারে বুঝাইতে পারব না। মায়াটা যখন আমার কাছে বাচ্চা ছটফট করে, তখন আমার কলিজাটা ফাইটা যায়। আরে ও কি বুঝবো? ও তো সারাদিন বাইরে বইরে থাকি। ও কি বুঝবো আমি সারাক্ষণ কি যন্ত্রণা বুক করি? শুধু বাদ দিয়া কি সংসার হয় আব্বা? তুমি কম, আমার মাইয়াটা বড় হইতেছে, তার কি এই সংসারে কোনো ভবিষ্যৎ আছে? আমি সায়েমের কাছে চলে যাবো। ও কইছে আমার সুখে শান্তিতে রাখবো, আমার মাইয়াটারও নিজের মায়ের মতো করে রাখবো। ও আঙ্গুরে কথা দিচ্ছে, আমার আর আমার মাইয়ার ভাত কাপড়ের কোনো অভাব হইব না, কোনো কষ্ট করুম না।
হারামজাদি, আবার ওই লম্পটের কথা মুখে আনতেছস? আজকে তোর আমি মাইরেই ফেলাবো আমি। থামেন। এই বৌমা কি করতে চায়? বৌমা তুমি কি করবে কত? আমার কথাই ফাইনাল, আমার ডিভোর্স লাগবে। ময়না, তুমি এটা কি কইতাছো? এই যে আমাকে বাচ্চাটার দিকে একটা ভাত তাকাও, ওর মুখের দিকে তাকা হইলো, তুমি সংসারটা ভাঙো না। আমি তোমার কথা দিতেছি, আমি তোমাকে খাওয়ানোর ব্যবস্থা করব, তাও তুমি সংসার চাইরা যাও না। আমার কথাই ফাইনাল, আমি সাইমের কাছে চলে যাবো। আপনি আমার ডিভোর্স দেন, আমার ডিভোর্স লাগবে। কি কইলি তুই? তোর ডিভোর্স লাগবো? হ্যাঁ ডিভোর্স লাগবে। ডিভোর্স লাগবো না? তোরে আমি ডিভোর্স দিতেছি, ডিভোর্স আমি দিতেছি। বললা ও বাবা গো, ও বিয়াই আপনি থামুন না করে। না বিয়াই, না, আমি থামাবো না। ওর এটা প্রাপ্য, ওর এটা প্রাপ্য। লাগবো ডিভোর্স লাগবে। কার এত বড় সাহস আমার ময়নার গায়ে হাত তুলে? বুকের পাড়া থাকলে আমার সামনে বাইরে আয়। স্যাম তুমি আইছো? হ আমি আইছি। তোমার গায়ে কে হাত তুলছে? আমি তুলছি। ও আমার বিবাহিত বউ, আমি চাইলে তারা শাসন করতেই পারি, কিন্তু তুই বলার কেডা? আমি কেরা তোরে দেখাইতেছি? রাখ। স্যাম খাও, তুমি আমার ভালোবাসো না, আমার চাও না, আমি তোমার আমার জীবনের চাইতে বেশি চাই। তাহলে তুমি এটা ফালাও, এটা ফালাও। ঠিক আছে আমি এটা ফালাই দিলাম, কিন্তু তার আগে একটা কথা, তোমার আমার সাথে যাইতে হইব। আমি তোমার এখানে আর একটা মুহূর্ত থাকতে দেব না। এই, ওই কোথাও যাইবো না, ওই আমার বউ, ওই এই বাড়িতেই থাকবো। আমি তোর বউ, আমি তোর বিয়া করার বউ, যার কারণে তুই আমার যাইতে দিবি না, আমার তোর কাছে থাকতেই বউ। কান খুলে শুনে রাখ, আমি তোর ডিভোর্স দেব। স্যার তুমি কয়টা দিন ধৈর্য ধরো, আমি যত তাড়াতাড়ি সম্ভব এর ডিভোর্স দিয়ে তোমার কাছে আইতেছি। দাদা যা, তুই ঘরে যা, এই বউয়ের লেগে আর মায়া করিস না। না মা, আমি ময়না ছাড়া থাকতে পারবো না। পারবি নাকি? পারবি নাকি তুই? ওই পারলে তুই পারবি, চল ঘর চল। ময়না, 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 তুমি এই লোকটার কথা হইনো না, তুমি যাও না, তুমি যাও না। একদম উচিত কাজ করছো। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দে? তোর মাথায় কি আমার কথা ঢুকে না? তোর আমি কই নাই আমি তোর লোকে সংসার করবো না, তোর আমি ডিভোর্স দিব, ডিভোর্স। এখন শান্তি পাইছিস না? এখন শান্তি চল, বউ এটা মার খেয়েছিস, চল ঘর চল। স্যাম তুমি কোনো চিন্তা করো না, আমি যত তাড়াতাড়ি সম্ভব এই বাচ্চারা ডিভোর্স দিয়া তোমার কাছে আইসা করবো। ঠিক আছে। যাও তাহলে। স্যাম কি সে কও? আরেকটা কথা, তোমার কাছে যে আমার ছবিগুলো আছে না, ওই ছবিগুলো ডিলিট করে দিও। ছবি নিয়ে তুমি এত চিন্তা করতেছো কেন? আমরা তো বিয়ে করতেছি, আর বিয়ের পরে আমাদের যখন স্মৃতিচারণ করতে হইব তখন আমরা মোবাইল থেকে ছবিগুলি তো দেখতেও পারবো, পারবো না? তার মানে ছবিগুলো তুমি ডিলিট করবা না? এত ভয় পাইতেছো কেন? ছবি ডিলিট করবো, আগে আমাকে বিয়েটা হয়ে যেতে দাও। আচ্ছা ঠিক আছে, বিয়ের পরে তাহলে সব ডিলিট করে দিও। হ, বিয়ের পর তুমি যা কইবা তাই হইব, তোমার সব কথাই শুনবো। ঠিক আছে, যত দ্রুত সম্ভব তুমি ওরা ডিভোর্স দিয়ে আমার খবর দিও, আমি এসে তোমার নিয়ে যাবো। ঠিক আছে?